আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে জুলুম থেকে, অন্ধকার থেকে, পাপিষ্ঠ থেকে বাঁচানোর জন্য বললেন, ও দুনিয়ার বান্দারা শোনো, তোমরা যারা মানুষের মাঝে, সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে জুলুম করো, তোমরা জেনে রাখো, আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, তোমরা যারা এতিমের মাল ভক্ষণ করো, মানুষের প্রতি জুলুম করো, ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, প্রকৃতপক্ষে তোমরা জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, নির্যাতন করে সম্পদ গ্রহণ করো, এটা কিন্তু নয়, তোমরা তোমাদের পেটের ভিতরে আগুন ভর্তি করো। জোরে বলে নাউযুবিল্লাহ। ওয়াসায়াসলাউনা সাঈরা, বরঞ্চ তোমরা কঠিন অবস্থানে করছো। বিশ্বনবী বললেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন। ও আমার উম্মতরা রে, তোমরা দুনিয়ার জমিনে মানুষের মাঝে জুলুম করো না, অন্যায় করো না, অবিচার করো না, নির্যাতন করো না, কারণ যারা বেশি জুলুম করে, সীমা লঙ্ঘন করে, জুলুম কাল কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। নাউযুবিল্লাহ। আমরা বাস্তবে দেখছি জুলুমের শেষ পরিণতি রাসূল বলছে কিয়ামতের ময়দানে দেখা দিবে, কিন্তু বর্তমানেও আমরা দেখি জুলুমের পরিণতি মোটেই ভালো। তাহলে রাসূলের সেই যুগে জুলুমের অবস্থান থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করলেন, রাসূল সাধারণ মানুষের মাঝে জুলুম থেকে ফিরিয়ে আনে একটি ইসলামী সোনালী সমাজ গঠন করার জন্য মানুষের মাঝে বললেন, তোমরা জুলুম করিও। সেই যুগে মানুষের মধ্যেই শিক্ষার কোনো পরিবেশ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাঝে সর্বপ্রথম কোরআন নাজিল করেন। কোরআনের সর্বপ্রথম আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলেন, ও বান্দারা শোনো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আপনি পড়ুন আপনার মহান পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি কে। সুতরাং পড়ালেখা করতে হবে কাকে নিয়ে? দুনিয়ার কোনো মানুষের জীবনে নিয়ে পড়ালেখা নয়, পড়ালেখা তো করতে হবে একজনকে নিয়ে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সর্বপ্রথম যে আয়াত নাজিল করে দিলেন, ওই আয়াতটা হলো পড়ালেখার বিষয়। কিসের বিষয়ে? কারণ আগে জানতে হবে, জানার নাম হলো ইলম, মানার নাম হলো আমল। কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানার জন্য প্রশ্নের সম্মুখীন করবেন, তুমি জানলে না কেন? এখানে একটা প্রশ্ন বলছি, আমরা অনেক সময় অনেকে বলি, হুজুরেরা জানে বেশি, আল্লাহ ধরা দিব বেশি। এরকম কথা বলে না? আমি আমার ওস্তাদকে জিজ্ঞেস করলাম, হুজুর, সাধারণ মানুষ বলে হুজুরেরা জানে বেশি, হুজুরদেরকে আল্লাহ ধরা দিবে বেশি। হুজুরে আয়াতের রেফারেন্স দিয়ে বললেন, কথা রাইট, কিন্তু একটা যুক্তি আছে। কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে আগে জানা ফরজ না মানা ফরজ। কথা কই না? আগে জানা ফরজ। হুজুররা অন্ত জানছে, এলেম অর্জন করছে, আল্লাহর কাছ থেকে জানার কারণে মাফ পেতে পারে, কিন্তু কোনো কারণে হয়তো যদি কিছু ছুটে যায় আল্লাহ মাফ করতে পারেন। তাহলে আমাদের এলেম অর্জন করাও কি ফরজ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই অন্ধকার সমাজে মানুষগুলোকে সুসভ্য করার জন্য, আধুনিকায়ন করার জন্য, মরাল করার জন্য রাসূল বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, তোমাদের জন্য কোরআনের ইলম, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ না সুন্নাত? কে ফরজ না সুন্নাত? আমরা এই হাদিসকে উল্টা বানাইছি, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি হুজুর।
হয়েছে না? কথা বুঝেন নাই? আলা কুল্লি হুজুর মানে ইসলামের কথা বলবে কে? ইমাম সাহেব বলবে, মাওলানা সাহেব বলবে, মুয়াজ্জিম সাহেব বলবে, আর আমাদের এগুলো বলার দায়িত্ব দিন, ইসলাম, শরীয়ত, কোরআন শুধু আলেমদের জন্য স্পেশাল আসে নাই, সমগ্র মানবতার জন্য, সমগ্র জাতির জন্য, সমগ্র যুগের জন্য কোরআন হলো সর্বজনীন, সর্বকালীন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল যুগের, সকল মানুষের, সকল কারের সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকে মনে করি সত্যের আদেশ দিবে কারা? হুজুররা দিবে। সৎ কাজের আদেশ দিবে কারা? এই দায়িত্ব সেক্রেটারি সাহেবের, ইমাম সাহেবের, মুয়াজ্জিম সাহেবের, আলাম ওলামাদের। কিন্তু না, আল্লাহ রাসূল বললেন এই আমার উম্মতের প্রত্যেকটি মানুষ হলো দায়িত্বশীল। যেখানে যে অন্যায় দেখবে সেই অন্যায় হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার মাধ্যমে একটি জাতিকে জাগতিকভাবে শিক্ষিত করে একটি আধুনিক সমাজ উপহার দিয়েছেন, ইসলামী সমাজ উপহার দিয়েছেন। যে মক্কার মানুষগুলো রাসূলকে প্রথম বিভিন্ন নির্যাতন করে মক্কা থেকে হিজরত করে মদিনায় নিয়েছেন, সে রাসূলকে আবার সমগ্র মানবতা উপহার স্বরূপ হিসেবে রহমাতাল লিল আলামিন বলতেই বাধ্য হয়েছেন। আমার প্রিয় হাজিরিন, 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখিয়েছেন, ও আমার উম্মতরা রে, তোমরা মানুষকে কষ্ট দিও। যেই যুগে মানুষের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, লুটতরাজ, খুন খারাপি ছিল, অবৈধ কাজ ছিল, দর্শন ছিল, জেনা ব্যভিচার ছিল, সেই জাহিল যুগে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য, সভ্য হওয়ার জন্য আল্লাহর নবী বললেন, তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করিও না, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করিও না। লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পর দুশ্মনী করিও না, হিংসা বিদ্বেষ করিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহর বান্দা সকলে ভাই ভাই হয়ে যাও। সেই যুগে মানুষের মধ্যে ছিল খুন খারাপি, মারামারি, কাটাকাটি, খুন, লুটতরাজ, ফাসাদ করত। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ولا تمشي في الأرض مرحا ولا تفسدوا في الأرض। ও আমার বান্দারা রে, তোমরা আমার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, রক্তপাত করিও না, মারামারি করিও না, কাটাকাটি করিও না। আস্তে আস্তে বিশ্ব নবী যখন মানুষের মাঝে এই দাওয়াতগুলো প্রচারের দায়িত্ব পালন করলেন, মক্কার মানুষগুলো, মদিনার মানুষগুলো আস্তে আস্তে রাসূলের দরবারে এসে রাসূলের কাছে কালেমা গ্রহণ করে ইসলামের দিকে দাবিত হওয়া শুরু করলেন। সেই মক্কার বেদুইন কাফেররা আসি রাসূলের আদর্শ দেখে ঘোষণা করলেন, হে রাসূল, আমাদেরকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু